বন্যায় কুমিল্লা জেলার ১৪টি উপজেলায় প্রায় ১০ লাখ মানুষ এখনো পানিবন্দী। উজানের কিছু এলাকায় পানি কমলেও ভাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত এলাকার এখনো মূল সংকট যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানো। দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, যেটা বলা হচ্ছে যে দুর্গত এলাকাগুলোতে পৌঁছানোটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে। সে জায়গা থেকে সেখানে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনিক এবং বেসরকারি পর্যায়ের উদ্যোগগুলো কেমন দেখছেন? দেখুন, শুরুতে একটু বন্যা পরিস্থিতির কথা বলতে চাই। গতকাল সন্ধ্যায় আমি যখন এই এলাকা থেকে যাই, সেই সময়টাতে পানির যে লেভেল ছিল, আজকে আমরা আসার পর যেটি দেখছি যে পানির লেভেল কিন্তু আগের তুলনায় খানিকটা কমেছে। অর্থাৎ পুরো রাতেই মোটামুটি ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ পানি কমেছে। তবে এখানে শঙ্কার ব্যাপার হলো যে গত রাতে এবং আজকে ভোরবেলাতেও কিন্তু এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, যেটি কুমিল্লা জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকা, সেখানে বৃষ্টি হয়েছে। যেখানে বন্যা কবলিত মানুষজন যারা রয়েছেন তারা নতুন করে শঙ্কায় আছেন যে এরকম যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো পানি আরও বাড়তে পারে। কিন্তু আসার কথা হলো যে গতকাল, তার আগের দিন এবং আজকের দিন, অর্থাৎ টানা ৩ দিন ধরে একটু একটু করে পানি কমছে বেশ ধীর গতিতে। সেটি নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা আছে যে এখানে পানি নামার যে পথগুলো রয়েছে সেগুলো নানাভাবে বাধাগ্রস্ত। পানি কিন্তু আসলে ঠিকভাবে নামতে পারছে না, যে কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা দীর্ঘমেয়াদী এক ধরনের বন্যার কিন্তু শঙ্কা করছেন। আর গতকালও আমরা দিনভর দেখছিলাম যে এই দুর্গত এলাকার একেবারে প্রত্যন্ত যে গ্রামগুলো, অর্থাৎ মূল সড়ক থেকে অনেকটা দূরে যে গ্রামগুলোর অবস্থান, সেই গ্রামগুলোতে পৌঁছাতে প্রশাসন থেকে শুরু করে যারা ত্রাণ নিয়ে দেশের নানা প্রান্ত থেকে এখানে আসছেন, তাদেরকে কিন্তু অনেক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। তবে রাতের বেলাতে যেহেতু পানি অনেকটাই কমেছে, আমরা আজকের দিনে আসলে যে চিত্র দেখতে পাচ্ছি যে সেই গ্রামগুলোতে ট্রাকে করে, বড় যে ট্রাক্টর যেগুলো রয়েছে, সেই ট্রাক্টরে করে আসলে কিছু মালামাল নেওয়া যাচ্ছে। অর্থাৎ সড়ক যোগাযোগ একটু একটু করে আবারও কিন্তু আপনার এখানে স্বাভাবিক হতে শুরু করেছে। সেখানে বড় বাধা হলো যে বেশিরভাগ রাস্তা কিন্তু এই পানির স্রোতের কারণে সেগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে, সেখানে গাড়ি একেবারেই যাচ্ছে না। যে কারণে আমরা আজকের দিনেও দেখছি যে যারা ত্রাণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই উপজেলাগুলোতে আসার চেষ্টা করছেন, তারা আপনার নৌকা, স্পিড বোট কিংবা ট্রলারে করে যাওয়ার চেষ্টা করছেন। তবে ত্রাণের যে সংকট, মূলত আপনার দুর্গম যে গ্রামগুলো রয়েছে, সেখানকার বাসিন্দারা এখনো কিন্তু আসলে অভিযোগ করছেন যে তারা ত্রাণ পাচ্ছে না। তবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং একই সাথে যে ত্রাণগুলো আসলে বেসরকারিভাবে আসছে, তারা কিন্তু আসলে সেই গ্রামগুলোতে পৌঁছানোর এক ধরনের চেষ্টা করছেন। তবে ত্রাণের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হলো যে ঔষধ। কারণ পানি যেহেতু নেমে যাচ্ছে, প্রায় ১০ দিন ধরে এই পুরো এলাকার মানুষজন তারা পানিবন্দী অবস্থাতে আছে। পানিবাহিত নানান রোগের খবর আমরা পাচ্ছি যে এখানকার বাসিন্দা যারা রয়েছেন, তারা আপনার ডায়রিয়া থেকে শুরু করে চর্মরোগ, নানান ধরনের অসুখে তারা আক্রান্ত হচ্ছেন। সেই জায়গাতে ওষুধটা খুবই জরুরি এবং যে গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেইখানে মেডিকেল ক্যাম্প, একেবারে অস্থায়ী ভিত্তিতে সেখানে মেডিকেল ক্যাম্প করে যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সেটাও কিন্তু আসলে এলাকার মানুষজনের জন্য উপকার হবে। তবে যেটি আসলে বারবারই বলছিলাম যে পানি একটু একটু করে নামছে, কিন্তু শেষ পর্যন্ত এই পুরো পানি নেমে যাওয়া এবং একই সাথে বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লার যে ১৪টি উপজেলা এই মুহূর্তে বন্যা কবলিত, সেখানে স্বাভাবিক জীবনে ফেরা, সেটি কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার। কারণ রাস্তাঘাট যেভাবে ভেঙেছে সেগুলো মেরামত করে আবারও সেগুলো সচল করা, স্বাভাবিক করা, সেটি প্রশাসনের পক্ষ থেকে করাটা খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার। তারপর আমরা দেখছি যে এখানে সমস্ত চেষ্টা অব্যাহত আছে। এখন সমস্ত অপেক্ষাই হচ্ছে যে পানি কখন নেমে যায় এবং আবারও এই পুরো এলাকাটি কখন সচল হয় এবং তারা স্বাভাবিক জীবনে ফেরে। জি, মনির, আপনি যে সমস্যার কথাগুলো বললেন নিশ্চয়ই সেগুলো প্রশাসনের নজরে আসবে এবং সরকারি বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো আছে তারা আরও তাদের কার্যক্রম বাড়াবে, আমরা সে প্রত্যাশাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কুমিল্লার বুড়িচং থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জেনে নিয়েছিলাম সহকর্মী মনির মিল্লাতের কাছ থেকে।